মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য তথ্য প্রচারের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 10,000 টাকা করে জরিমানাও করা হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন। তবে রায়ে রাষ্ট্র ও আসামিপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। রায় পর্যবেক্ষণে আদালতে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের কূটনীতিকরা। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস এই রায় উদ্বেগ প্রকাশ করে এবং এটি মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সক্ষমতাকে আরও দুর্বল করে দিতে পারে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। পরে সেখানে রাত যাপনের ঘোষণা দিলে তাদের সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে 61 জন নিহত হয়েছে বলে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার। তবে সরকারের ভাষ্য, সে রাতে অভিযানে কেউ মারা যায়নি। মানবাধিকার সংস্থা অধিকারের ওই প্রতিবেদনের বিরুদ্ধে সে বছর 10 আগস্ট গুলশান থানায় জিডি করে ডিবির উপপরিদর্শক আশরাফুল ইসলাম। তদন্ত শেষে 4 সেপ্টেম্বর ঢাকার আদালতে অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়। এরপর 2014 সালে 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে 7 সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য করা হলেও সেদিন আদালত রায় ঘোষণা না করে 14 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করে। রায় ঘোষণার নির্ধারিত সময় দুপুর 2টার আগেই আদালতে আসে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলান। রায় পর্যবেক্ষণে আদালতে হাজির হন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মকর্তারা। নির্ধারিত সময় শুরু হয় সাইবার ট্রাইব্যুনালের প্রথম মামলার রায় ঘোষণা। 52 পৃষ্ঠার রায় পরে 2 আসামিকে 2 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। রায় অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানায়, সাজা বৃদ্ধির জন্য উচ্চ আদালতে যাবেন তারা। আদালত আজকে যে রায় দিলেন, আসামির বিরুদ্ধে 2 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ আশা করেছিলাম যে আরও অধিকতর সাজা হবে, কিন্তু আজকে আদালত 2 বছরের সাজা শুনিয়েছে। এটা আমরা রাষ্ট্রপক্ষে যথেষ্টভাবে সন্তুষ্ট না। আর আদিলুর রহমান খানের আইনজীবী জানান, বিচারিক আদালত থেকে ন্যায় বিচার পাননি তারা কি প্রমাণ করতে পেরেছে বিয়ন্ড রিজনেবল ডাউট? এবং আপনারা শুনেছেন, এখানে ছিলেন কিছু কিছু জায়গায়, তো এখানেই আছে যে তারা উত্তরে দিতে পারেনি। আমরা আপিল করব, পরে অন্যান্য কথা বলা যাবে। পরে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে আদালত থেকে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।